নমস্কার, আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে পথ চলা সৌভাগ্যের একমাত্র দিশারি এই অনুষ্ঠানে সৌভাগ্যের একমাত্র দিশারি হচ্ছেন জ্যোতিষতন্ত্রের তন্ত্রোক্ত গণেশাধিকার রাজশ্রীকে অনেক অনেক স্বাগত। সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি। রাজশ্রীর দীর্ঘ কেরিয়ারে তার যে অ্যাস্ট্রোলজিক্যাল কেরিয়ার, সেইখানে দাঁড়িয়ে তিনি যেটাতে জোর দিয়েছেন সেটা হচ্ছে সঠিক তিথি নক্ষত্র। তার কারণ প্রতিকার প্রতিবিধান, তার যেটা মূল জায়গা, যে সমস্যার মানে সঠিক সমাধানের জন্য প্রয়োজন হচ্ছে সঠিক প্রতিকার, এবং সেখানে দাঁড়িয়ে গ্রহ সংস্কার, ছকের সংস্কার, এবং এখানে রাজশ্রী সঠিক সময় সঠিক তিথি নক্ষত্র এবং সময় মেনেই রাজশ্রী কিন্তু কাজ করে থাকেন। তো আমার যেটা প্রশ্ন আপনার কাছে, সে সঠিক তিথি নক্ষত্র, সঠিক যোগ, সঠিক প্রতিকারের জন্য কতটা গুরুত্বপূর্ণ? দেখুন, তিথি নক্ষত্র যোগ হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। সময়ের 1 ফোঁড়, অসময়ের 10 ফোঁড়, এই কথাটা খুব শোনা যায়, এবং একদমই তাই। আপনি সঠিক সময়ে সঠিক কাজটা করুন, দ্রুত সফলতা পাবেন। আপনি অসময়ে সেই কাজটা করতে গেলে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে, প্রচুর খাটতে হবে, তারপরেও হয়তো সঠিক সফলতা আসবে না। সুতরাং এই কথাটা সবসময় ভীষণ গুরুত্বপূর্ণ কথা, মাথায় রেখে চলবেন। সময়ের 1 ফোঁড়, অসময়ের 10 ফোঁড়, এবং এই সঠিক তিথি নক্ষত্র যোগ, এটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। বৃষ্টি দরকার, কিন্তু অকাল বৃষ্টিতে ফসল কিন্তু নষ্টই হয়। অকাল বৃষ্টিতে ফসল কিন্তু ধরে রাখা যায় না। সঠিক সময়ের বৃষ্টিতেই কিন্তু ধরিত্রী শস্য শ্যামলা হয়। এবং তিথি নক্ষত্রের যদি কোনো গুরুত্বই না থাকতো, তাহলে অমাবস্যা তিথি, আমাদের বছরে যে 12টা বা 13টা অমাবস্যা আমরা পাই, সেই অমাবস্যা তিথিতে যে কাতারে কাতারে লোক জড়ো হয় মাতৃমন্দিরে মায়ের কাছে বিভিন্ন কিছু চাওয়ার জন্য, পুজো করার জন্য, তাহলে তো সেই জিনিসটা হতো না। সুতরাং সবসময় মনে রাখবেন, তিথি নক্ষত্র যোগ হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, এবং সঠিক তিথি, সঠিক নক্ষত্র, সঠিক সময় মেনে আপনি যদি কোনো কাজ করেন, অবশ্যই সেই কাজে সফলতা আসবে। ওই যে কথাটা বললাম, যে যদি অসময়ে বৃষ্টি আসে, সেই বৃষ্টি ফসল নষ্ট করে দেয়, কিন্তু সঠিক সময়ে বৃষ্টিতে ধরিত্রী শস্য শ্যামলা হয়। এবং অমাবস্যা তিথিগুলিতে আপনারা সবাই জানেন যে কতখানি গুরুত্ব থাকে, এবং বহু মানুষ অমাবস্যা তিথিতে গ্রহ সংস্কার করিয়ে, বিভিন্ন রকম তন্ত্রের পুজো করিয়ে, বিভিন্ন রকম মানসিক কামনা, যে কামনা কিছুতেই পূরণ হচ্ছিল না, সেই সমস্ত পুজো করিয়ে তারা কিন্তু জীবনে সফলতা পেয়েছেন, ভালো আছেন, যথেষ্ট ভালো আছেন। তো আজকে যেটা আপনি বললেন কালীর, মানে মা কালীর কথা, অমাবস্যার কথা, যে তন্ত্রের শ্রেষ্ঠ তন্ত্র হচ্ছে কালীতন্ত্র, আদিতন্ত্র হচ্ছে কালীতন্ত্র। তো অমাবস্যা কি কালীতন্ত্রের শ্রেষ্ঠ তিথি? অবশ্যই অমাবস্যা কালীতন্ত্রের শ্রেষ্ঠ তিথি। দেখুন, তন্ত্র বলতে আমরা কি বুঝি? তন্ত্র বলতে আমরা বুঝি ত ন ত্র, প্রথমে ত, তারপরে দন্তের ন, তারপরে আবার আসছে ত্র। তন্ত্র শব্দের অর্থ হলো যার মাধ্যমে, যে সকল কিছুর মাধ্যমে তনু বা দেহকে রক্ষা করা যায়, সেটাই হচ্ছে তন্ত্র। তন্ত্র সম্পর্কে যে একটা অনেক মানুষের ধারণা আছে যে অনেক ভয়াল কিছু, ভয়ঙ্কর কিছু, এরম না। খুব তন্ত্র হচ্ছে এমন একটা জিনিস, তন্ত্র তনু বা দেহকে, যার মাধ্যমে সমস্ত নেগেটিভিটির হাত থেকে, সকল অশুভত্বের হাত থেকে রক্ষা করা যায়, তাই হচ্ছে তন্ত্র। এবং এর মাধ্যমে তন্ত্রের, আমাদের অনেক রকমের তন্ত্রই আমরা করি, কিন্তু তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে কালীতন্ত্র। কালীতন্ত্র অপেক্ষা পাওয়ারফুল কোনো কিছু হয় না। এবং মা কালীকে যেহেতু আমরা মা বলি, সুতরাং নিজের জন্মদাত্রী মায়ের কাছেও যেমন চাইলে সব কিছু পাওয়া যায়, ঠিক সেই রকম কালীতন্ত্রের কালীমার কাছে চাইলেও কিন্তু সঠিক উপায় যদি চাওয়া যায়, তাহলে অবশ্যই কিন্তু যা পাচ্ছেন না, যেটা নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যা হচ্ছে, সেই সমস্যা থেকে বের হয়ে আসবেন এবং যথেষ্ট ভালো জীবন কাটাতে পারবেন। যা চাইবেন সেই মনস্কামনা কিন্তু খুব সহজে পূর্ণ হয় কালীতন্ত্রের মাধ্যমে। আমি যেটা আপনাদের বলবো, তন্ত্রের শ্রেষ্ঠ তিথি কালীতন্ত্র, এবং এই তন্ত্রের শ্রেষ্ঠ তিথি কালীতন্ত্রতে কি কি বিষয় থেকে রক্ষা পাওয়া যায়? প্রথম হচ্ছে শত্রুর হাত থেকে রক্ষা পাওয়া। শত্রু কিন্তু জীবনে, একটা টেলিফোন নিয়ে নেবো, নিয়ে আবার আলোচনা করব। নমস্কার, কে রয়েছেন? নমস্কার দিদি। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মৃত্যুঞ্জয় সাহা কৃষ্ণনগর থেকে বলছি দিদি। মৃত্যুঞ্জয় সাহা কৃষ্ণনগর থেকে, কার সম্পর্কে জানবেন? 6 বছর পর আমি ফোন করলাম, 6 বছর পর। আচ্ছা, 6 বছর আগে দিদির সঙ্গে দেখা ছিল, তারপর আবার 6 বছর পর আমি আবার ফোন করলাম দিদিরে।
আচ্ছা 6 বছর আগে প্রণাম নেবেন, দুই দিদি আমার প্রণাম নেবেন। আচ্ছা নমস্কার দাদা, নমস্কার, কিন্তু হ্যাঁ। 6 বছর আগে আপনি কেন দেখিয়েছিলেন, প্রতিকার কি করেছিলেন? আমার উনি দিদি যা প্রতিকার করে দিয়েছিলেন, আমার বউ এখনো সব মানে যা বলছেন সব মানে এবং তার ফলে আমার ছেলের জন্য তো ঠিক আছে 6 বছর আগে গেছিল আমি গেছিলাম বউকে নিয়ে, আমার ছেলেকে নিয়ে। আর ছেলে ও কানাডায় আছে, চাকরি করে, ও সেটেল। এবং সব থেকে বড় কথা, ওই চাকরি পাওয়ার পর দিদির সঙ্গে দেখা করছিল, করে দিদির ছবি তুলছে, সেই ছবি আমার ছেলে ওইখানে বাঁধিয়ে রেখেছে এখনো। আপনার ছেলের জন্য আমি একটু মানে একটু জিস্ট করি, আপনার ছেলের জন্য আপনারা এসেছিলেন 6 বছর আগে। কৃষ্ণনগরে আপনি থাকেন? হ্যাঁ, কৃষ্ণনগরে। আপনি বললেন না, কৃষ্ণনগরই তো বললেন। কৃষ্ণনগরই বলে। হ্যাঁ, তো আপনি 6 বছর আগে দেখিয়েছিলেন এবং তারপরে আপনার ছেলে সেটেলড হয়ে গেছে এখন কানাডাতে, এবং আপনার ওয়াইফ এখনো সেগুলো পালন করে যাচ্ছেন। এখনো পালন করে, মানে এখন যদি দেখা গেল আমি যদি কোনো কারণে বলি আজকে ছাড়ও করতে হবে না, আমার সঙ্গে অশান্তি বলে না, এটা মানছি যখন আমি সারা জীবন মানুষ আমি এটা। ওই জন্য আপনার ছেলে কিন্তু এখনো ভালোই আছেন, তাই তো? ভালো আছে, সত্যিই ভালো আছে। ওখানে বিয়ে করছে, ওখানে বিয়ে করেছে, ওখানে সব মানে আমরা খুব খুশি দিদির এই, মানে বললাম না, দিদির হাতটা না ধরলে হয়তো ছেলেটা কি হতো আমি জানি না আমি, তবে আমরা সত্যি খুব খুশি আমরা। বাহ, আজকে খুব ভালো লাগলো। আপনি আজকে কার সম্পর্কে জানবেন? আমি একটু মেয়ের সম্পর্কে একটু জেনে নিই, আমিও যাবো, ওই মেয়েকে নিয়ে যাবো। আমি দেখছি যে 19 তারিখে বোধহয় কৃষ্ণনগরে আছে। হ্যাঁ, এই 19 তারিখে কৃষ্ণনগরে চেম্বার আছে, ঠিক। আমি আমার বলে দিচ্ছি যে তুমি যাও দেখা করো দিদির সঙ্গে একটু, দিদি পারবে সব ঠিক করতে। মানে মেয়ের জন্য এবার আসবেন বলছেন? আমি মেয়ের জন্য একটু আপনি কি মেয়ের ডেট অফ বার্থ বললে তো আসবো, দিদি বললে আমি তাহলে যাবো আর কি। মানে আপনি কি মেয়ের ডেট অফ বার্থ এখানে জানতে চাইছেন? না, জানাই একটু, দিদি দেখে যদি বলে। আচ্ছা, ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ ঠিক আছে, ডেট অফ বার্থ 16/8/1994। হ্যাঁ। সময় হচ্ছে 7টা 20। 7টা 20 কখন? সকালবেলা 7টা 20। কোথায় জন্ম? কৃষ্ণনগরে জন্ম। আচ্ছা, সদর হাসপাতালে। আচ্ছা, সকাল 7টা 20 কৃষ্ণনগর। মানে আপনি যদি ছকটা দেখে বলেন তাহলে উনি 19 তারিখে বুকিং করে চলে আসবেন। আপনি বুকিং এখনই করে ফেলুন। 19 তারিখ তো এই রোববার, বুকিং আগেও পাবেন কিনা সেটাই হচ্ছে ব্যাপার। আমি বলি দিদি, আমার বউ করে ফেলেছে এতক্ষণে। ও, বুকিং হয়ে গেছে? হ্যাঁ, দিদি করে ফেলেছে উনি। সকাল 7টা 20 কৃষ্ণনগর। সকাল 7টা 20। হ্যাঁ, সকাল 7টা 20 দিয়েছি। 7টা 20 AM। হ্যাঁ, কৃষ্ণনগর। সিংহ লগ্ন, বৃশ্চিক রাশি। সিংহ লগ্ন, বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র। জ্যেষ্ঠা হচ্ছে বুধের নক্ষত্র। মেন হরোস্কোপে যাব এবং দেবারিগণ। মেন হরোস্কোপে যেটা দেখতে পাচ্ছি, গ্রহরা মার্গী অবস্থায় রয়েছে, শনি কুম্ভে বক্রী অবস্থায় রয়েছে। আচ্ছা, যেটা আমি বলবো এই হরোস্কোপ প্রসঙ্গে, সেটা হচ্ছে এই হরোস্কোপে আমি যেটা বলবো, এক সেকেন্ড। লগ্ন হচ্ছে সিংহ, লগ্নে বুধ বসে আছে। লগ্নে বুধ কিন্তু দিকবলি হয়, এটা যথেষ্ট ভালো পয়েন্ট। একাদশে মঙ্গল রয়েছে, জীবনে প্রচুর অর্থ রোজগারও হবে। কিন্তু হরোস্কোপে লগ্নপতি দ্বাদশে গেছে, এটা একদিকে যেমন বাড়ি থেকে দূরে থাকা বা বিদেশ যাত্রার যোগ, পাশাপাশি লগ্নের দ্বাদশের লগ্নপতি গেছে, এটা খানিকটা শরীর নিয়ে ভোগান্তিরও যোগ। অর্থ নিয়ে কোনো সমস্যা দেখাচ্ছে না। হরোস্কোপে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে কেতু ভাগ্যভাবে বসে আছে, এই জায়গাটাকে একটু ঠিক করতে বলবো। শনি কেতুর যোগকে বলা হয় সাধু সর্প যোগ, আছে সেটা হরোস্কোপে। এটা যথেষ্ট নলেজেবল করে, সব কিছু করে, কিন্তু ভাগ্যভাবের ওপরে কেতু থাকার জন্য একটু বাধার ভেতর দিয়ে প্রাপ্তি। আমি যেটা বলবো সেটা হচ্ছে, দেখুন আপনার ছেলের হরোস্কোপের অনেক জায়গায় যথেষ্ট পজিটিভ, যেটুকু নেগেটিভিটি আছে, যেমন লগ্নপতি দ্বাদশে ভাগ্যভাবে কেতু, এই নেগেটিভিটি আমার মনে হয় যত তাড়াতাড়ি সংস্কার করে নেওয়া যাবে তত তাড়াতাড়ি কিন্তু যেটুকু নেগেটিভিটি আছে সেটার প্রভাবও আর ওর ওপর থাকবে না, পুরোটাই সুপ্রভাব থাকবে। আমার মনে হয় আপনার একটু সংস্কার করে নেওয়া উচিত, খুব সামান্য কিছু জায়গা একটু সংস্কার করা উচিত। আর কিছু বলবেন আপনি?
হ্যাঁ দিদি ঠিকই বলছে যে ও তো পুনেতে আছে, ও চাকরি করে, ভালো চাকরি করে। ওই একটু সময় থেকে যে মানে যতটা বোধহয় একটু প্রমোশনটা দরকার আছে সেটা বোধহয় আটকে যাচ্ছে। ও ভালো চাকরি করে, পুনেতে আছে, ও দিদি ঠিকই বলছে, দূরেই। আর তাহলে কি আমি তাহলে আর আরেকটা কথা, যে বিয়ে করতে একটু অনীহা দেখা যায়, একটু বলছে না আমি আরো বড় হব। তো আমি একটু দিদির সঙ্গে বোধহয় জমা দরকার আছে, দিদি যা বললেন আমি একটু বোধহয় যাই দিদি। হ্যাঁ, কারণ 1994 মানে এই অগাস্ট আসলে 30 বছর বয়স হয়ে যাবে। একটা মেয়ের আমাদের সমাজে যতই চাকরি করুক না কেন 30 বছর মানে এবার বিয়েটাও দরকার আছে, কিন্তু বিয়ে করতে চাইছে না। হ্যাঁ, এটা এখনকার দিনে একটা বিরাট বড় প্রবলেম। এখন ম্যাক্সিমাম ছেলে মেয়ে বিয়ে করতে চাইছে না, কিন্তু সেটা বললে তো হয় না। বিয়েটাও জীবনের একটা মানে অতি প্রয়োজনীয় জিনিস, সেটাও জীবনে লাগে, সারা জীবন একা থাকা যায় না। আমি যাইতে হবে, যেতে হবে মনে হচ্ছে দিদির কাছে একটু। হ্যাঁ ঠিক আছে, আপনি যোগাযোগ করুন। হ্যাঁ, কৃষ্ণনগরে যোগাযোগ করতে পারেন। আমি একটু এই ফাঁকে জানিয়ে বুকিং এর সময় আপনি বিশেষভাবে বলবেন যে আমার সঙ্গে আপনার কথা হয়েছে, সুতরাং আপনাকে যেন বুকিংটা দেওয়া হয়। আমি একটু বলে দিই, এই সপ্তাহে এই আজকেই কিন্তু অনলাইন চেম্বার রয়েছে। আজকে জানি না অনলাইনে আপনারা সুযোগ পাবেন কিনা, যারা দূরে থাকেন অনলাইনে কিন্তু আপনারা দেখাতেই পারেন। আজকে অনলাইন রয়েছে। আগামী 19 তারিখ রবিবার দিন কৃষ্ণনগরে চেম্বার। এই 19 তারিখ রবিবার এই যে মৃত্যুঞ্জয় বাবু বললেন আসবেন উনি কৃষ্ণনগরে, আপনারাও যোগাযোগ করে দেখুন কৃষ্ণনগরে আপনারা বুকিং পান কিনা। কৃষ্ণনগর এবং তার আশেপাশে মানে এদিকে রানাঘাট, ওদিকে আরো যে জায়গাগুলো রয়েছে, বাতকুল্লা, বিরাট অংশ করে, তো আপনারা যোগাযোগ করে নেবেন। কৃষ্ণনগরে কিন্তু এই রবিবার দিন চেম্বার রয়েছে এবং এটাই কিন্তু সামনের অমাবস্যাকে কাজে লাগানোর জন্য লাস্ট চেম্বার। কারণ প্রত্যেকটা চেম্বারই সামনের অমাবস্যার আগে আছে, সেই অমাবস্যা নিয়ে রাজশ্রী অবশ্যই আমাদের জানাবেন। খুব গুরুত্বপূর্ণ অমাবস্যা, খুব গুরুত্বপূর্ণ অমাবস্যা। তো আগামী 19 তারিখ কৃষ্ণনগরে চেম্বার, 20 তারিখ সোমবার দিন হাওড়ায় চেম্বার, 21 তারিখ মঙ্গলবার গড়িয়াহাটে চেম্বার, 22 তারিখ বুধবার শ্যামবাজারে চেম্বার, 24 তারিখ শুক্রবার দিন বর্ধমান, 25 তারিখ শনিবার দিন দুর্গাপুর এবং 26 তারিখ রবিবার দিন আসানসোলের চেম্বার রয়েছে, 27 তারিখ সোমবার ব্যারাকপুরের চেম্বার রয়েছে, 31 তারিখ শুক্রবার দিন চেম্বার রয়েছে খড়গপুর এবং 2রা জুন শিলিগুড়িও কিন্তু অমাবস্যাটির আগে আপনারা চেম্বার পাচ্ছেন। প্রত্যেকটা চেম্বার সেই বিশেষ অমাবস্যার আগে রয়েছে। সেই বিশেষ অমাবস্যা নিয়ে রাজশ্রী অবশ্যই আমাদের জানাবেন। আমরা ছিলাম যে কালীতন্ত্র। দেখুন, কালীতন্ত্রের অন্যতম একটি বিষয় হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা যে কোনো মানুষের জীবনে যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় আমরা জীবনে বহু কিছু পাচ্ছি, টাকা পয়সা, অর্থ, ভালো বাড়ি গাড়ি, কিন্তু একটা জিনিস আছে, আপনি সবকিছু পাওয়ার পরও সেই জিনিসটা অনেক সময়ই থাকে এবং আপনার অতিরিক্ত প্রাপ্তি হলে অন্য লোকের সেই জায়গাটাতে জেলাসি আসে। শত্রুর হাত থেকে রক্ষা করা, এই কথাটা ভীষণভাবে মনে রাখবেন। যখন আপনি জীবনে শত্রুতা ফেস করবেন বা শত্রুর জন্য আপনার জীবন বিপর্যস্ত হবে, এই শত্রুর হাত থেকে রক্ষা করতে পারে কিন্তু কালীতন্ত্র। আপনি একটা জিনিস দেখবেন যে আপনি যদি মা কালীকে ডাকেন, মা কালী মনস্কামনা পূর্ণ করেন। মা কালীকে যদি সঠিকভাবে সত্যিকারের সেই ভক্তি নিয়ে, সেই বিশ্বাস নিয়ে মা কালীকে যদি ডাকা যায়, সেটা ভীষণভাবে যে কোনো মনস্কামনা পূর্ণ করে। এবং শত্রু নাশের জন্য বিশেষ করে যারা প্রচণ্ডভাবে শত্রুতায় ভুগছেন, যারা প্রচণ্ডভাবে শত্রুতা, হিংসা, জেলাসি, হয়তো শত্রু আপনার ঘরেতেই রয়েছে, বাড়ির মধ্যেই রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই যে সামনের যে তিথি, আপনি এই তিথিকে কাজে লাগাতে পারেন। ফলহারিণী অমাবস্যা কালীতন্ত্রের বিরাট বড় তিথি, আপনি এই দিনকে কাজে লাগাতে পারেন এবং এই তিথিতে গ্রহ সংস্কার করিয়ে, শত্রু নাশের কাজ করিয়ে আপনি একদম ভালো থাকতে পারেন। কেন আমার মনে হয় এটা শত্রুতার মতো বড় বিষয় জীবনে খুব কম আছে, যেটা এত নেগেটিভিটি জীবনে নিয়ে আসে। আমি বহু মানুষকে দেখেছি শত্রুতার জন্য তাদের জীবনে অনেক ক্ষতি, অনেক বিপর্যয় এসেছে। তো কালীতন্ত্র কিন্তু যে কোনো রকম শত্রুতার হাত থেকে রক্ষা করে। আমি বিশেষ করে তাদের বলবো যারা শত্রুতার জ্বালায় বিপর্যস্ত। অনেক মানুষ দেখেছি মানে একদম প্রত্যক্ষ, হ্যাঁ টেলিফোন নিচ্ছি, জাস্ট এই কথাটা বলে টেলিফোনটা নিচ্ছি, যে শত্রু জ্বালায় বিপর্যস্ত তারা কিন্তু এই ফলহারিণী অমাবস্যাকে কাজে লাগাতে পারে। এই ফলহারিণী অমাবস্যাকে কিন্তু প্রত্যেকটা চেম্বার আপনার রয়েছে। এই 19 তারিখ কৃষ্ণনগরও কিন্তু ফলহারিণী অমাবস্যার আগে পাচ্ছে, এমনকি 2রা জুন শিলিগুড়িও পাচ্ছে, মাঝখানে 24, 25, 26 বর্ধমান, দুর্গাপুর, আসানসোল পাচ্ছে, হাওড়া, ব্যারাকপুর সব জায়গায়, ইভেন খড়গপুরও পাচ্ছে সব। নমস্কার। এবং ফল লাভের তিথি, শত্রুনাশের তিথি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি দাঁড়িয়ে থেকে বিথিকা দাস বলছি। আমি আমার ছেলের সম্বন্ধে একটু জানবো। কি নাম বললেন? কি নাম? বিথিকা দাস, ছেলে পার্থ দাস। আচ্ছা, বিথিকা, হ্যাঁ বলুন কি বলতে চাইছেন? একটু বলি, আমার দিদি শ্যামবাজারের চেম্বারে দিদিটাকে গেছিলেন,
দিদির মেয়ের বিয়ে হচ্ছিল না, উনি দেখাশোনা করে তারপর দিদি এই ফলোয়ারি আমার সাথে দিদির কাছে গিয়েছিলেন, দিদি কাজ করিয়েছেন, সেগুলো দিদি মানেন, তারপরে বিয়ে হয়ে গেছে, খুব ভালো করে বিয়ে হয়েছে। বিয়েটা প্রতিকারের পরে কদিনের মধ্যে হয়েছে? প্রতিকারের প্রায় ওই 1 মাস 6 মধ্যেই হয়ে গেছে। এবং এখন সেটা ভালো আছে তো? বিবাহিত জীবন কত বছরের? হ্যাঁ, খুব খুব ভালো হয়েছে। বিবাহিত জীবন ক বছরের আপনার দিদির মেয়ের? তো আমার দিদি গেছিল 19-এ। ও বাবা, তাহলে তো অনেক দিনই হয়ে গেছে, ভালো আছে তারা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো আছে। বাহ। আমি তোমার ছেলের সম্বন্ধে জানতে চাই। ডেট অফ বার্থ বলুন ছেলের। 18/3/97। 18 মার্চ হ্যাঁ 1997। হ্যাঁ, সময়টা সকাল 7:32। 7:32 AM। আর কোথায় হয়েছে? ও হয়েছে ওই ডানলপের নার্সিংহোমে, কলকাতা। 18 মার্চ 1997। সময়টা কি বললেন? 7:32 সকালবেলা। হ্যাঁ হ্যাঁ সকাল 7:32 কলকাতা। হ্যাঁ। আচ্ছা, 18 মার্চ 1997 সকাল 7:32 কলকাতা। মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা দেখছি, মেষ লগ্ন মিথুন রাশি। মেষ লগ্ন মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্র। পুনর্বসু হচ্ছে বৃহস্পতির নক্ষত্র। মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে আমি যেটা বলবো সেটা হচ্ছে লগ্ন হচ্ছে মেষ। মেষ লগ্ন, মেষ লগ্ন হরোস্কোপে মঙ্গল কন্যায় বক্রী অবস্থায় রয়েছে, বাকি গ্রহরা মার্গী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে লগ্নের দ্বাদশে 4টে গ্রহ, রবি শনি কেতু। রবি শনি বীজযোগ করছে, রবি কেতু গ্রহণযোগ করছে, বুধ নিচস্থ অবস্থায় ওখানে রয়েছে। আচ্ছা, যেটা আমি বলবো সেটা হচ্ছে এই হরোস্কোপে যেটা আমি দেখছি, পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো স্টুডেন্ট হওয়ার কথা। বৃহস্পতি শনি ইন্টারচেঞ্জ করছে, যথেষ্ট ভালো স্টুডেন্ট। সায়েন্স নিয়ে পড়াশোনা করলে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হয়। যথেষ্ট হায়ার স্টাডিজের যোগ আছে এবং সে চাইবে, সে যতটা পরিমাণ হায়ার স্টাডিজ করতে চাইবে বা উচ্চশিক্ষা চাইবে ততটাই করা সম্ভব হবে। হরোস্কোপে শনি বৃহস্পতির যোগটা ইন্টারচেঞ্জ করার ফলে এটা খুব পাওয়ারফুল যোগ। এবং একাদশে শুক্র রয়েছে, জীবনে প্রচুর ভালো চাকরি, অর্থ রোজগার প্রত্যেকটার যোগ রয়েছে। একটা কথাই শুধু বলবো, সেটা হচ্ছে মঙ্গল রয়েছে ষষ্ঠে রাহুযুক্ত হয়ে, মাথাটা একটু চট করে বেশি গরম হয়। আর বিবাহ, যখন বিবাহের কথা যখন ভাববেন, বিবাহ রিলেটেড বিষয় কিন্তু একটু কেয়ারফুলি ডিসিশন নেবেন। আপনি একটু শেয়ার করুন। হ্যাঁ দিদি, যা যা বললেন সব প্রত্যেকটা কথাই ঠিক। ও খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, কিন্তু পিএইচডি তে চান্স পাচ্ছে না দিদি। পিএইচডি করতে পারবে? পিএইচডি করতে পারবে, কিন্তু এটার জন্য আমি একটু গ্রহ সংস্কার করতে বলবো। আচ্ছা আচ্ছা। সামনে তো ফলোয়ারিং অমাবস্যা, আপনি ওটাকে কাজে লাগান। ও মাঙ্গলিক, এক সেকেন্ড, নাও মাঙ্গলিক নয়, একটুও মাঙ্গলিক নয়। লগ্নের ষষ্ঠে মঙ্গল আর রাহু, একদমই মাঙ্গলিক নয়। শরীরটাও খুব একটা ভালো নয়, শরীর সেরাম জোরালো নয়। লগ্নের দ্বাদশে 4টে গ্রহ, রবি রয়েছে, বুধ রয়েছে, বুধ নিচস্থ অবস্থায় রয়েছে, শনি রয়েছে, কেতু রয়েছে। রবি শনির বীজযোগটাও শুভ নয় এবং বুধ নিচস্থ হওয়ার ফলে অনেক সময় কিন্তু শরীর নিয়ে, বুধ এখানে ষষ্ঠপতি, শরীর নিয়ে ভোগান্তির ভয়টা বড্ড বেশি। বাবার শরীর স্বাস্থ্য ভালো নাকি? বাবারও আমি খুব একটা ভালো বলতে পারছি না, কেন রবি শনির বীজযোগ রয়েছে। বাবার সাথে সম্পর্ক করে ভালো না। এই বুধবারে? হ্যাঁ অবশ্যই। ওই সন্ধ্যাবেলার দিকে, তাই তো? না, আমি সন্ধ্যাবেলায় বসি না, বুধবার কিন্তু আমি দুপুরবেলা বসি। দুটো থেকে কি? হ্যাঁ ওই রকম। আপনি একটু হেল্পলাইন নম্বরে ফোন করুন। আপনার সবচেয়ে ভালো হয় চেম্বার বুকিং নাম্বার যেটা রয়েছে না, 98 ফোন করে কথা 9830693535, 9830693579, এই নাম্বারে কথা বলুন। এখানে ওরা আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবে বুধবার দিন, যদি আপনি আসতে চান শ্যামবাজার জুপিটার। আর দুপুরবেলা? হ্যাঁ, সেটা উনি কথা বলেই তো জানতে পারেন। যারা অ্যাপয়েন্টমেন্ট চাইছেন শ্যামবাজার জুপিটার কিংবা ভাগ্যচক্র, দু জায়গাতেই আপনারা কথা বলে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন, টাইমও জানতে পেরেছেন। আর এই রবিবার দিন 19 তারিখ 19-এ আপনারা কিন্তু মেয়ে পেয়ে যাচ্ছেন কৃষ্ণনগর। কৃষ্ণনগরে কিন্তু ফলোয়ারিং অবসর আগে আর চেম্বার নেই, এটাই চেম্বার। আমাদের খুব খারাপ লাগে, ঘুরে আসার পরে হয়তো আপনারা কেউ ফোন করেন, করে জানতে চান, এবং খুব দুর্বিষহ। এই যেমন এই ছেলেটি এত ভালো, এত মেরিটোরিয়াস একটা ছেলে, তার 97 ইনবর্ন, এখন কিন্তু পড়াশোনাটাই তার সময়, কিন্তু সে পিএইচডিতে চান্স পাচ্ছে না।
তার কোয়ালিফিকেশন কিন্তু পিএইচডির মতো, অথচ সে চান্স পাচ্ছে না, এন্ট্রান্সে পাচ্ছে না। হয়তো কোথাও একটা ছোট্ট গিট আছে, সেই গিটটাকে খুলতে পারলেই সে এগিয়ে যেতে পারবে, কিন্তু সেই গিটটা খোলার জন্য আপনাকে সচেষ্ট হতে হবে, মা সচেষ্ট হবেন। এই যদি মা এখন গাফিলতি করেন, 97 ইনবর্ন, এরপরে যখন তার বয়স 27 হবে, তার বয়স 30 হবে, তখন কিন্তু সময়টা নষ্ট হয়ে যাবে। সঠিক সময়ে সঠিক কাজ, যেটা রাজশ্রী বারবার বলেন যে সময়ের এক ঘা, অসময়ের 10 ফোঁড়। তো সুতরাং বুঝতেই পারছেন সময়ের কাজ সময় করাতে হবে। আপনার ছেলে কিংবা মেয়ে 2025 সালে বা 2026 সালে ক্লাস 10 বা ক্লাস 12 দেবে, এখন থেকে সিনসিয়ারলি আপনি ভাবুন, এখন থেকে 2024-এর এই রেজাল্ট বেরিয়ে গেছে, এখন থেকে ভাবুন, দেখুন আপনার ছেলে মেয়ে কিন্তু একটা ভীষণ ভালো মুহূর্ত পাবে আর জীবন পাবে, এটা ভীষণ দরকার। আর ওই যে একটু আগে একজন ফোন করলেন না, মৃত্যুঞ্জয় সাহা, যে তার স্ত্রী এখনো পালন করে যাচ্ছে, ছেলে কানাডায় সেটেলড, এই বিথিকাদিও বললেন তার দিদি পালন করছেন, তার মেয়ের বিবাহিত জীবন ভালো। আপনার প্রতিকার পালন করতে হয়, হ্যাঁ পালন করতে হয়, কেন কিন্তু খুব কঠিন কিছু নয়, কঠিন না, মানে অং বং চং করে সারাদিন মন্ত্র পড়তে হবে, নট দ্যাট। আপনি কাজ করতে করতে, আমি তো গাড়িতে বসে বসে করি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমার কথা হচ্ছে এটা কোনো কঠিন ব্যাপার নয়, বাট একটু পালন করার ব্যাপার আছে, এবং সেই পালনটা এই যে গ্রহ সংস্কারটা হচ্ছে কি আপনার হরোস্কোপ অনুযায়ী আপনার রেমেডি, মানে আমি এটা যে কোনো স্টোন পড়লাম, যে কোনো কবচ পড়লাম, এটা না, আমার হরোস্কোপ অনুযায়ী এটা আমার রেমেডি। আপনার রেমেডি এত মানে সুন্দরভাবে বিশ্লেষণ করে যে ধরুন আমরা তো একটা বায়বীয় মণ্ডলের মধ্যে রয়েছি, ফ্রিকোয়েন্সি, আমি এই যে কথাটা বলছি, আমার কথাটা বাতাসের ফ্রিকোয়েন্সি অনুযায়ী আপনার কানে পৌঁছেছে, সকলের কানে পৌঁছেছে। তো আমি যখন আমার সন্তানের জন্য, আমার স্বামীর জন্য চ্যান্টিং করছি, আমি যখন চ্যান্টিং করছি, সেটাও তো বাতাসের ওটার সাথে মিশে ওর অরাটাকে স্ট্রং করছে, এটাই কথা। এটা হচ্ছে আমি যেটা ফিল করেছি একদমই। এবং আমার যে ছেলে মোটে বিশ্বাস করতো না, বিশ্বাস করতো না, ওর জীবনে একটা ঘটনার পরে আপনার প্রতিকার আমি নিয়েছি, এবং আমি যখন পালন করি, আমি যদি কোনো কারণে হয়তো ওটা খুলতে হয়েছে, নিজেই বলে পড়েছো তো, মানে ওর একটা অসম্ভব পজিটিভ ভাইবস এসছে। এটা আমার মনে হয়েছে যে ও বিশ্বাস করতো না, ওর জন্য আমি করেছিলাম, বাট এখন হি রিয়ালাইজ, পুরোপুরি বিশ্বাসী, এখন সে রিয়ালাইজ করেছে যে না, এটাতে এইটাই বিষয়, এটাই হচ্ছে জ্যোতিষশাস্ত্র। সঠিক জ্যোতিষশাস্ত্রের প্রয়োগে একজন মানুষের জীবন বদলে যায়, শূন্যকে 100তেও যাওয়া যায়। সত্যি কথা, একদমই সত্যি কথা। আমি নিজেও এটা বিশ্বাস করি যে গ্রহ সংস্কার এমন একটা জিনিস যেটা কিন্তু টোটালি আপনার জীবনের যা কিছু শুভত্ব সেটাকে যতটা সম্ভব আরো বাড়ানো, যেটা অশুভত্ব সেটা যাতে সরে যায় সেই ব্যবস্থা করা। আমি আবারও একবার বলে দেবো, এই রবিবার দিন, মানে আজকে বৃহস্পতিবার, আজকে অনলাইন চেম্বার রয়েছে। আমি আজকে অনলাইন বলছি ঠিকই, কিন্তু আপনারা একটু যোগাযোগ করুন, ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে তো আপনি অনলাইন করতে পারবেন, একটু ফোন করে জেনে নিন যে আজকে স্লট কিছু পাবেন কিনা, আপনি যদি দেখাতে চান অনলাইনে, আজকেই অনলাইন রয়েছে। আগামী রবিবার দিন রয়েছে কৃষ্ণনগরের চেম্বার। কৃষ্ণনগরে কিন্তু ফলহারিণী অমাবস্যার আগে আর কোনো চেম্বার নেই, ফলহারিণী অমাবস্যা 5 তারিখ পড়েছে, 5ই জুন, তার আগে কিন্তু এটাই কৃষ্ণনগরের চেম্বার। তারপরে সোমবার দিন হাওড়ায় চেম্বার, মঙ্গল বুধ যথাক্রমে গড়িয়াহাট ভাগ্যচক্র শ্যামবাজার জুপিটার চেম্বার, এবং তারপরে শুক্রবার, সামনের শুক্রবার বর্ধমানে চেম্বার রয়েছে 24 তারিখ, 25 তারিখ দুর্গাপুরে চেম্বার, 26 তারিখ রয়েছে আসানসোলের চেম্বার, 27 তারিখ সোমবার ব্যারাকপুর রয়েছে, মঙ্গল বুধ যথাক্রমে শ্যামবাজার জুপিটার এবং গড়িয়াহাট রয়েছে, 31 তারিখ খড়গপুর, এবং 2রা জুন রয়েছে শিলিগুড়ি। অনেক ধন্যবাদ রাজশ্রীকে, ধন্যবাদ আপনাদেরকে, নমস্কার। সাধিকা রাজস্বী দি এখন আপনাদের হাতের নাগালে, ঘরে বসে লাইভ কলে রাজস্বীদির সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে 9830693509। পরিষেবা চার্জেবল।